আজকে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের একটি শাহী চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো, যেটি খেতেও অত্যন্ত সুস্বাদু আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটি যে কোনো রুটি, পরোটা বা যে কোনো পোলাও বা তোমরা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে খেতে পারো। এটি অত্যন্ত টেস্টি খেতে। এটি আমি একটি রেস্টুরেন্টে একবার ট্রাই করেছিলাম, তো এটা রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি, তবে রেস্টুরেন্টেরটা একটু আলাদা হলেও এটার স্বাদটাও কিন্তু রেস্টুরেন্টের থেকে কম নয়। তো নমস্কার বন্ধুরা, 16 আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। এটাকে আমি মাঝারি সাইজের দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। এরপরে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি মাঝারি সাইজের পেঁয়াজ নাও তাহলে দুটো পেঁয়াজ ব্যবহার করবে। আর এই পেঁয়াজগুলোকে আমি খুব ফাইন চাইলে চপারের সাহায্যেও পেঁয়াজটিকে চপ করে নিতে পারো। এরপর আমি এখানে আদা রসুনের কোয়া নিয়েছি। এই দেখো আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 15 মিনিট মতো কাজু বাদাম, আমন্ড বাদাম এবং একটু পোস্ত এবং তার সাথে আমি একটু চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটিকেও একটু ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি একটু টক দই নিয়েছিলাম, সেই টক দইটিকেও ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম করে নেব আমরা। এরপর এখানে আমি দারচিনি দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি চারটে এবং এলাচ ভাজা হয়ে চারটে। এর মধ্যে যে চপ করা পেঁয়াজটি ছিল সেই চপ করা পেঁয়াজটি দিয়ে নেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো যাতে পেঁয়াজটি পুড়ে না যায়। আমরা এটা লো ফ্লেমেই পুরো তরকারিটা রান্না করব। এরপরে এখানে আমি একটু বাটার ব্যবহার করেছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। একটু বাটার পেঁয়াজের মধ্যে পেঁয়াজের ভাজার সাথে দিয়ে দেখবে পেঁয়াজের ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, খেতেও খুব সুন্দর একটা স্বাদ হয়। এরপরে যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছি পেঁয়াজের কালারটা কি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দুটো টমেটো চপ করে রেখেছিলাম, সেই দুটো টমেটো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভেজে নেব। অবশ্যই এক্ষেত্রে আমি একটু লবণ ব্যবহার করেছি যাতে টমেটোগুলো গলে যায় তাড়াতাড়ি, না হলে দেখবে গলতে অনেকটা সময় নেবে। এইভাবে 5 মিনিট মতো টমেটোগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এই মশলার সাথে। যখনই টমেটোগুলো এরকম গলে যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেবো মশলাটিকে। এক্ষেত্রে আমি কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করব না। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো এবং এখানে রেড মির্চি পাউডার আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে রঙের জন্য কিন্তু এখানে কাশ্মীরি লাল মির্চও ব্যবহার করতে পারো। কাশ্মীরি লাল মির্চ দিলে দেখবে কালারটা আর একটু সুন্দর আসে। অবশ্যই মনে রাখতে হবে মশলাটি ভাজার সময় এখানে কিন্তু একটু জল ব্যবহার করতে হবে, না হলে মশলাটি কিন্তু পুড়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণে জল নিয়েছি, জল ব্যবহার করে মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু মিট মশলাও ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আমি মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় যে বোনলেস চিকেনটি ছিল সেটি আমি এখানে দিয়ে দেবো। চিকেনটি দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটিকে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই চিকেনটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু লবণ ব্যবহার করব। লবণটাকে দিয়ে ভালো করে চিকেনটিকে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো যাতে চিকেনটি সেদ্ধও হয়ে যায় আর চিকেন থেকে যে জলটি রয়েছে সেই জলটিও বেরিয়ে যায়। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে দেওয়ার পর দেখতেই পাচ্ছ চিকেনের থেকে কি সুন্দর জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। চিকেনের যে জলটি বেরিয়েছে সেই জলটিতেই চিকেনটি সেদ্ধ হয়ে যায়। মনে রাখতে হবে বন্ধুরা, এই চিকেনটি রান্না করার সময় কিন্তু একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে, কারণ পুরো চিকেনটাই কিন্তু আমি এখানে লো ফ্লেমে রান্না করেছি এবং ঢাকা দিয়ে করেছি। অবশ্যই চিকেনটা এরকম মশলার সাথে কষে এলে এখানে আমি যে দইটি ফেটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে চিকেনটিকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ চিকেনের থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনটি ভালো করে সেদ্ধও হয়ে গেছে। যে কাজু বাদাম, আমন্ড বাদাম ও পোস্ত চারমগজের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো এই চিকেনের সাথে এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। এবং এর মধ্যে আমি 1 বাটি মতো জলও ব্যবহার করেছি। এই জলটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এই ভিডিওটি এখন যারা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি এই চিকেন রেসিপিটি ভালো লাগে থাকে তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। নিশ্চয়ই এটি খেতে সুস্বাদুও হবে আর এটি তোমরা যে কোনো পরোটা বা লুচির সাথে একবার বানিয়ে দেখো, খেতে খুবই দারুণ হবে। আর তোমাদের সবাইকে বলি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। দেখতেই পাচ্ছ চিকেনের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখানে আমি অবশেষে একটু বাটার ব্যবহার করেছি। বাটার দিয়ে ভালো করে আবারও রেখে ঢাকা দিয়ে দিয়েছি 1 থেকে 2 মিনিটের জন্য। দিয়ে এবার দেখতেই পাচ্ছ চিকেনটা দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। এটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তোমরা একটিবারের জন্য বাড়িতে বানিয়ে দেখো। আর যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।